এখান থেকে আমরা সুস্পষ্ট করতে চাই, এটা মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশ। এটা শাহজালালের দেশ, নাসিরউদ্দিন সিপাহসালার দেশ, শাহ মাখদুমের দেশ। এই দেশের ভিতরে কোন হিন্দুত্ববাদী শক্তি যদি আমাদের বিরুদ্ধে চক্রান্ত করতে চায়, আমাদের মসজিদ মাদ্রাসা ভেঙে দিতে চায়, আমাদের মুসলমানদেরকে জবাই করতে চায়, শুনে রাখো, শুনে রাখো, উগ্র হিন্দুবাদীরা, ইসকনের দালালরা, ভালো করে শুনে রাখো, আমরা কিন্তু সেই বদরি মুসলমান, আমরা কিন্তু সেই উহুদের মুসলমান। আমরা যদি ইমানি চেতনা নিয়ে, আমরা যদি রাস্তার মধ্যে আল্লাহু আকবার স্লোগান নিয়ে বের হই, পৃথিবীর এমন কোন পরাশক্তি নাই আল্লাহু আকবার ধ্বনির সামনে দাঁড়াতে পারবে, ঠিক না বেঠে? যে সময় আমাদেরকে নবীর ইজ্জত রক্ষার জন্য নাইবে উলামায়ে কেরাম আমাদেরকে ডাক দিবেন, তখনই আমরা জীবনের মায়া ত্যাগ করে, ভালোবাসা ত্যাগ করে, সন্তানের ভালোবাসা ত্যাগ করে, স্ত্রীর ভালোবাসা ত্যাগ করে, আল্লাহ রাস্তায় রাসূলের ভালোবাসার জন্য রাজপথে লড়াই করতে প্রস্তুত আছি কিনা আমরা? কেননা আমরা মুসলমান তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আমরা তো পৃথিবীর কোন মানুষকে আমরা ভয় পেয়ে চলি না, পৃথিবীর কোন মানুষকে ভয় করে আমরা কথা বলি না। আমাদের সামনে যখন একটা মসজিদ তারা ভাঙচুর করতে পারে, আমাদের সামনে একটা মুসলমান ভাইকে যদি তারা মারতে পারে, আমাদের সামনে যদি তারা একটা মুসলিম দল দইরা জবাই কর এই কথার স্লোগান দিতে পারে, তাহলে সেই দিন আর বেশি দূরে নয়, আমাদের মুসলমানদের প্রতিটা ঘরে ঘরে গিয়া হিন্দুরা, সেই উগ্রবাদীরা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে জবাই করে ফেলবে। সেই দিন আর কথা বলার, আর সাহস করার, কোনো কথা বলার শক্তি আপনার থাকবে না। এখান থেকে আমাদের ইমানের কথা হচ্ছে, আমাদের ইমানের দাবি হচ্ছে, আমরা যেইভাবে তাদের মন্দির পাহারা দিয়ে বুঝিয়েছিলাম ইসলাম ধর্মে আমাদেরকে ভালোবাসা শিখায়, কিন্তু ওরা দিল আমার মুসলমান ভাইয়ের লাশ। আমরা পাহারা দিলাম মন্দির যেন তোমরা স্বাধীনভাবে তোমাদের পূজা উদযাপন করতে পারো, ওরা আমাদের মসজিদ ভেঙে ফেলে দিল। ভারত দেখেন, সংখ্যালঘু মুসলমানদের ঘর বাড়ি প্রতিদিন তাড়িয়ে দিচ্ছে, ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে, মসজিদ ভেঙে তাদের রাম মন্দির নির্মাণ করছে। এটা কিন্তু আমাদের ইমানের উপরে বড় একটা ধাক্কা, যে কিভাবে এটা মেনে নেওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এইভাবে তো এত চক্রান্ত করতে পারে না, অথচ আমাদের চোখের ডগায়, আমাদের নাকের ডগায় আমাদের ইসলাম নিয়ে তারা বাজে কথা বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে বাজে কথা বলতেছে রাসূলের দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো। তারা বলতেছে রাসূলের যৌবনের তাড়নায় নাকি অনেক বিবাহ করেছেন, রাসূলের চরিত্র খারাপ। এটা বাংলাদেশে বৈশা বলতেছে, ভিন্ন কোনো দেশে নয়। এখান থেকে আমরা সুস্পষ্ট করতে চাই, এটা মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশ। এটা শাহজালালের দেশ, নাসিরউদ্দিন সিপাহসালার দেশ, শাহ মাখদুমের দেশ। এই দেশের ভিতরে কোন হিন্দুত্ববাদী শক্তি যদি আমাদের বিরুদ্ধে চক্রান্ত করতে চায়, আমাদের মসজিদ মাদ্রাসা ভেঙে দিতে চায়, আমাদের মুসলমানদেরকে জবাই করতে চায়, শুনে রাখো, শুনে রাখো, উগ্র হিন্দুবাদীরা, ইসকনের দালালরা, ভালো করে শুনে রাখো, আমরা কিন্তু সেই বদরি মুসলমান, আমরা কিন্তু সেই উহুদের মুসলমান। আমরা যদি ইমানি চেতনা নিয়া, ইমানি হিম্মত আবারও ফিরাইয়া, আমরা যদি রাস্তার মধ্যে আল্লাহু আকবার স্লোগান নিয়ে বের হই, পৃথিবীর এমন কোন পরাশক্তি নাই আল্লাহু আকবার ধ্বনির সামনে দাঁড়াতে পারবে, ঠিক না বেঠে? এটা ইমানের দাবি। শুধু বলতে পারেন, নামাজের কথা বলেন, নামাজ কেমনে পড়তে হয়, ওই দিন কি আর জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? রাসূলের সামনে যে গালি দিল, মসজিদ দিয়ে ভেঙে ফেললো, তোমার ইমানের পাওয়ারটা কেমন ছিল? 18 কোটি মুসলমান, যারা কিনা কয়েকটা হিন্দু মাত্র, যাদেরকে প্রস্তাব করে দিলে ভেসে যাবে বঙ্গোপসাগরে, ওরা মুসলমানদেরকে হুমকি দেয়। চট্টগ্রামে তো কোটি কোটি মুসলমান, অথচ আমাদের চোখের সামনে তারা মুসলমানকে মেরে ফেললো। এটার দ্বারা কি মেসেজ নিতে পারেন? অনুধাবন করেন। ইমানি হিম্মতটা কত লুজ হতে পারলে, ইমানি হিম্মত কত নিম্নে আসতে পারে, আমাদের কোনো প্রতিবাদ নাই, আমাদের কোনো আওয়াজ নাই। দেখেন না ইসরায়েল কিভাবে ফিলিস্তিন দখল করলো? ওরা তো মাত্র আশ্রয় নিয়েছিল,
ওদেরকে তো আশ্রয় দেওয়া হয়েছিল, কিন্তু আজকে দেখেন পুরা ফিলিস্তিন তারা দখল করে ফেলছে। কিছুদিন পরে তো তারা এটাই বলবে বাংলাদেশের এমন কোন জেলা নাই যেখানে ইসকনের সংগঠন নাই, ইসকনের অফিস নাই। প্রতিটা অফিস থেকে তারা ষড়যন্ত্র করে। তাদের স্লোগান হচ্ছে এটা তো ভারতের প্রতিষ্ঠিত না, এটা তো আমেরিকার সেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রতিষ্ঠিত। 1966 সালে সেই ইসকন প্রতিষ্ঠিত হয়েছে। ওরা এতটাই উগ্র, ওরা এতটাই বদমেজাজি। আমরা তো বলি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, মন্দির পাহারা দেই যেন তাদের কোনো ঝামেলা না হয়, কিন্তু তাদের অন্তরে ভিন্নটা লালন করে। ওদের এজেন্ট, আবার ওদের অফিস ইসরায়েলও আছে। সাধারণ হিন্দু দেখবেন ইসকনের বিরুদ্ধে কথা বলে। তাইলে এদের ষড়যন্ত্র কিন্তু আমাদের মুসলমানদেরকে নিয়ে, আমাদের কোরআনদেরকে নিয়ে, আমাদের মসজিদ মাদ্রাসাকে নিয়ে। এজন্য মুসলমান, তুমি আমি শুধু ঘুমিয়ে থাকলে হবে না। আল্লাহ ঘুমানোর জন্য পাঠান নাই। যেই রাসূলের জীবনে আমাদেরকে শিক্ষা দেয়, যেই রাসূল মক্কাতে এত ধৈর্য ধারণ করেছেন, আবার মদিনায় গিয়া তরবারি হাতে নিয়েছেন, 27টা যুদ্ধে তিনি শরীক হয়েছেন, দাঁত ভেঙে দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন। কেন? আল্লাহ রাসূলের সুন্নত কি শুধু খানকায় বসে নামাজ পড়া? আল্লাহ রাসূলের সুন্নত শুধু নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, আর কিছু না? না না, ওই দিন আল্লাহ তাআলার দরবার থেকে তুমি জবাবদিহিতা করে পারবে না। আমরা তো ইসলাম ধর্মে রাসূল আমাদেরকে, আমি প্রথমে বলেছিলাম যে সফলতার চাবিকাঠি তারাই পায় যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে। তাহলে এটা ইমানের দাবি থেকে বলছি। একটা মুসলিম কান্ট্রিতে যদি এই অবস্থা হয়, আমাদের ইমানের অবস্থা কিন্তু দুর্বল হয়ে গেছে। এটা ষড়যন্ত্র আমাদের কোরআনকে নিয়ে, কোরআনকে তারা মিটিয়ে দিতে চায়, আমাদের পক্ষ থেকে ইসলামের ভালোবাসা সরিয়ে দিতে চায়। ইনশাআল্লাহ আমরা মুসলমানরা যদি একত্রিত থাকি, আমরা যদি ভালোবাসা নিয়ে চলতে পারি, আমরা যদি সব ফাটল শুধু আমাদের মুসলমানদের মধ্যে, যার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই জন্য আজকেও সারা দেশে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, যেন ইসকন যে জঙ্গি সংগঠন আছে হিন্দুত্ববাদী, এটা যেন বন্ধ করে দেওয়া হয়। আমাদের পক্ষ থেকে বার্তা যে সরকারের কাছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, অতি সত্বর যেন এই হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়। আপনারা একমত কি একমত না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের আদমপুরও সেই মিছিল হবে, এখনো ডেট ঠিক হয় নাই। যেই সময় আমাদেরকে উলামায়ে কেরাম ডাক দিবেন, যেই সময় আমাদেরকে নবীর ইজ্জত রক্ষার জন্য নাইবে উলামায়ে কেরাম আমাদেরকে ডাক দিবেন, তখনই আমরা জীবনের মায়া ত্যাগ করে, ভালোবাসা ত্যাগ করে, সন্তানের ভালোবাসা ত্যাগ করে, স্ত্রীর ভালোবাসা ত্যাগ করে, আল্লাহ রাস্তায় রাসূলের ভালোবাসার জন্য রাজপথে লড়াই করতে প্রস্তুত আছি কিনা আমরা? আল্লাহ তাআলা আমাদেরকে বদরি সাহাবায়ে কেরামদের মতন ঈমান আনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।